আসসালামু আলাইকুম। আমি সিয়াম। করিচিস কন্টেজার্স অর্থাৎ সহযোগিতার সংক্রামক। এই কথাটি যেন জানান দিচ্ছে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলোর চলমান বর্তমান পরিস্থিতি। বলছি পাকিস্তানের কথা। মাত্র 5 মাস আগেই 4 মার্চ 2024 সালে নানান নাটকীয়তার পর বেলাওয়াল ভুট্টো ও শাহবাজ শরীফের জোট সরকার গঠিত হয়। কিন্তু অর্ধবছর না পেরোতেই উত্তাল পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি। পাকিস্তানের জনগণ, বিশেষ করে শিক্ষার্থীরা সরকার পতনের দাবিতে নেমে গেছে রাজপথে। বলা হচ্ছে সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া ছাত্র জনতার গণজাগরণ পাকিস্তানের সরকার বিরোধী আন্দোলনকে অনুপ্রেরিত করছে। শুধু তাই নয়, বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতেও এই দিন বদলের হাওয়া চলছে। সম্প্রতি পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ফলে পশ্চিমবঙ্গ সহ উত্তাল ভারতের বিভিন্ন রাজপথ। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাস্তায় নেমে গেছে সকল ধর্ম, বর্ণ ও পেশার মানুষরা। ছাত্র জনতার গণজাগরণের ফলে পতন হয় বাংলাদেশের স্বৈরাচারী সরকারের। এই কাহিনী তো আমাদের প্রত্যেকেরই জানা। কিন্তু পাকিস্তানের সদ্য গঠিত সরকার পরবর্তী আজকের এই অবস্থার কারণ কি জানতে হলে আমাদের পাকিস্তানি রাজনীতির একটু পিছনে ফিরে তাকাতে হবে। 2022 সালে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর পাকিস্তানের রাজনীতি ও অর্থনীতি স্থিতিশীল হয়ে পড়ে। ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা ও সুশাসনের অভাবে দেখা দেয় মুদ্রাস্ফীতির। বিরোধী দলকে দমনের বেআইনি বিচার ব্যবস্থা সহ আরো বিভিন্ন অপকর্মের ফলে জনগণের মনে জন্ম নেয় ক্ষোভের। এছাড়া সামাজিক যোগাযোগ ব্যবহার নিয়ন্ত্রণের লক্ষ্যে চীনের ন্যায় ইন্টারনেট ফায়ারওয়াল তৈরি, টুইটার ব্যবহারের নিষেধাজ্ঞা ও ইন্টারনেটের গতি ধীর করে দেওয়ার ফলে পাকিস্তানি জনগণের, বিশেষ করে তরুণদের মনে জন্ম নেয় ক্ষোভের সরকার বিরোধী আন্দোলনের। কারণ পাকিস্তানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় 11 কোটি, যা দেশের জনসংখ্যার অর্ধেক প্রায়। এই অবস্থায় বেলুচিস্তান প্রদেশে পাকিস্তানি সরকার চীনের সহযোগিতায় আন্তর্জাতিক মানের বিমান ঘাঁটি উদ্বোধনের প্রস্তুতি নিলে ডেন্টাল মেডিকেল কলেজের ভর্তি ফি বৃদ্ধি করার প্রতিবাদে বেলুচিস্তানের স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বিক্ষোভ শুরু করে। একই সময় দেশের সংবিধান পুনরুদ্ধার ও কারাবন্দী ইমরান খানকে মুক্তির জন্য পাকিস্তানের প্রধান বিরোধী দল পিটিআই ছাত্র শাখা আইএসএফ সারা দেশব্যাপী বিক্ষোভ ডাকে। ধীরে ধীরে এই ছাত্র আন্দোলন পাকিস্তানের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়ে, যা শেষমেশ সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। এই সময় ছাত্রদের হাতে দেখা যায় বাংলাদেশের পতাকা সহ বিভিন্ন স্লোগান, যেখানে বলা হচ্ছে এখন প্রশ্ন হলো, পাকিস্তানি ছাত্র জনতা কি পারবে বাংলাদেশের ছাত্রদের মতন তাদের অধিকার ছিনিয়ে নিতে? সেটা দেখার অপেক্ষায় পুরো বিশ্ব।